তিনটা ইস্যু আছে এখানে ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যের জন্য প্রয়োজন দেশপ্রেম। দেশপ্রেমিক নাগরিকরা ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই হুমকির সম্মুখীন হয় না। আর এই দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে বাংলাদেশে আপনি স্বাধীনতার আগ থেকে যদি স্বাধীনতার পূর্ব থেকে যদি ইতিহাস পর্যালোচনা করেন, বর্তমান পর্যন্ত দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ওলামায়ে কেরাম পীর মাশায়েখ কখনোই জড়িত ছিলেন না। সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওলামায়ে কেরামের, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম পীর মাশায়েখগণের অবদান আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি সংক্ষেপ করে যেটা বলতে চাই, এ দেশ আমাদের, এ দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিস শরীফ এসেছে, এক দুইটা নয়। বুখারীতে হাদিস আছে, আবু দাউদে হাদিস আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাবাতা ফি সাবিলিল্লাহি ইয়াওমান ওয়া লাইলাতান কানাত লাহু কাসিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর রাস্তায় একদিন এক রাত সীমান্ত পাহারায় অতিবাহিত করে সে যেন এক মাস রোজা রাখলো এবং সে যেন এক মাস রাত জেগে ইবাদত করল। এরপর নবীজি বলেছেন, ফা ইম্মাতা, যদি কেউ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে, আমাদের বর্ডার গার্ড আছে, আমাদের যেটা বিজিবি, এরকম কেউ যদি বর্ডারে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আলাইহি আমালুহুল্লাযী কানা ইয়ামালু, সে অতীত জীবনে যত নেক কাজ করেছে, সে মারা যাওয়ার কারণে তার কিয়ামত পর্যন্ত তার ওই নেক কাজের সওয়াব জারি থাকবে। ওয়া আমিনান ফাত্তান, আর কবরের সমস্ত ফিতনা থেকে ওই লোক নিরাপত্তা লাভ করবে। ওয়া উজরি আলাইহি রিজকুহু, শহীদদের মতো কবরে তাদের রিজিকের ব্যবস্থা করা হবে। আর অনেক কোটেশন আমার হাতে আছে, কিন্তু এই মঞ্চে এত কথা বলার সুযোগ নেই, আমি করছি না। তো আমাদেরকে দেশ রক্ষায় সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়াতে হবে। আর এক ভাই বলেছেন, স্বাধীনতার 54 বছর পর আমাদেরকে এখন আবার দেশ রক্ষার কথা বলতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জা। আমরা জানি না করিডোর নিয়ে কি হচ্ছে, আমরা জানি না আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে কি হচ্ছে, আমরা জানি না আমাদেরকে ঘুমে রেখে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কলিজা, আমাদের হৃৎপিণ্ড, আমাদের বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রাম, আমাদের সেই বন্দরকে এদেশের শতকরা 100% মানুষের ম্যান্ডেট না নিয়ে কারো হাতে তুলে দেওয়ার কোনো চক্রান্ত এদেশের মানুষ বরদাস্ত করবে না। করিডোর এখানে চলবে না, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা আমাদের ভূখণ্ড রক্ষায় আমরা শপথ নিয়েছি, আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা বিষয় এখানে আছে, আমি খুব সংক্ষেপ করছি, নারী কমিশন। দুইজন বক্তা দুইভাবে বলেছেন, আমি দুজনকে সম্মান জানাচ্ছি। একজন সংস্কারের প্রস্তাব দিয়েছেন অন্যভাবে, আমাদের মাসুদ ভাই বলেছেন যে নির্বাচিত সরকার এটা সংস্কার কমিশন করবে কি করবে না সেটা দেখবে। আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, কোরআনের আইনের এগেইনস্টে কোনো সংস্কার হতে পারে না। সুতরাং অনেক আইন হতে পারে, কিন্তু যেটা কোরআনে নির্ধারিত এরকম কোনো বিষয়ে কোনো সংস্কার কমিশন গঠন করবার কোনো অধিকার দেশের কোনো মানুষের নেই, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক। সুতরাং নারীদের মর্যাদা, নারীদের সম্পত্তির অধিকার, নারীদের সম্মান, এই সব কিছু কোরআন দ্বারা নির্ধারিত। সুতরাং এই জায়গায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং নির্বাচিত অনির্বাচিত কোন সরকার নারী সংস্কার কমিশন গঠন করতে পারে না, বরং নারীদের অধিকারের জন্য কোরআনের আইন কিয়ামত পর্যন্ত যথেষ্ট। এই জায়গায় নো কম্প্রোমাইজ।
কোনো কম্প্রোমাইজ আমরা করব না। মব ভায়োলেন্স আপনারা পত্রপত্রিকায় যদি দেখেন, আমি পুরা স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই, আমি কিছু স্টাডি করে এসেছি কথা বলার জন্য, সব কথা আমি বলছি না। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা রেজিম ফল করার পর এই কেবল 2024 সালে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 5 মাসে মব ভায়োলেন্সের মাধ্যমে বাংলাদেশে 179 জন মানুষ মারা গেছে শুধু বাংলাদেশে। আর এই 2025-এর জানুয়ারি থেকে এই মেয়ের আজকে 16-17 তারিখ পর্যন্ত এর হিসাব আমার কাছে নাই। আমি আগের একটা আর্টিকেল পড়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে, সেই সংবিধানের 27, অনুচ্ছেদ 31, অনুচ্ছেদ 32, 33, 35 এবং 42-এ রাষ্ট্রের সকল নাগরিককে সমান বলা হয়েছে এবং ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সকলে সমান। সুতরাং একজনের মাথায় বোতল নিক্ষেপ করলে তিনি যে আইনের যে আশ্রয় পাওয়ার যে অধিকার, একজন ইমাম সাহেবকে টেনে হেঁচড়ে নিয়ে মেরে ফেললে তারও আইনের আশ্রয় পাওয়ার সমান অধিকার। এটা আমার সংবিধান দিয়েছে, বাংলাদেশের সংবিধান। আমি আর্টিকেলগুলোর কথা আপনাদেরকে বললাম। আইন নিজের হাতে তুলে নিলে বাংলাদেশ দণ্ডবিধি 149, 187, 304, 319, 323, 326 এবং 335 ধারা অনুযায়ী যারা আইন নিজের হাতে তুলে নেয় তাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করার কথা বলা আছে। আর গণপিটুনিতে কেউ মারা গেলে, যেটাকে আমরা মব ভায়োলেন্স বলছি, গণপিটুনিতে কেউ মারা গেলে দণ্ডবিধি 1860-এর 299 ধারায় ওই মব ভায়োলেন্সের সাথে যারা জড়িত সকলের ফাঁসির রায় কার্যকর করবার কথা এই দণ্ডবিধি 1860-এর 219 ধারায় বলা আছে। সুতরাং কেবল আমরা রইসুদ্দিন না, রইসুদ্দিন মতো আরো যাদেরকে মব ভায়োলেন্সের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে তাদের প্রত্যেকের বিচার এবং বিচার হচ্ছে ফাঁসির রায় কার্যকর করার আমি দাবি জানাচ্ছি। আন্তর্জাতিক আইন আপনারা জানেন, আমি তো পলিটিক্সের ছাত্র। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার এক্সট্রাজুডিশিয়াল কিলিংস যেগুলোকে আমরা বলি, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। সে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমি স্কলার্স ফোরাম বা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো, বাংলাদেশ সরকার যদি বিচার না করে আপনারা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। কারণ এরা তো আমাদেরকে পাত্তা দিচ্ছে না, বিচার আমরা পাচ্ছি না। আমরা ফারুক সাহেবের বিচার পাইনি, আমরা রইসুদ্দিনের বিচার পাচ্ছি না, বরং যারা বিচার চাইতে গেছে তাদেরকে অ্যারেস্ট করে জেলে পুড়িয়ে রাখা হয়েছে। এটা একটা মগের মুল্লুক বানানো হয়েছে। ইসলাম কি বলে আমি শেষ করছি এই কথা বলে। কোরআন বলেছে আইন নিজের হাতে তুলে নেওয়া কোরআনে হারাম করা হয়েছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যদি কেউ একজন মানুষকে হত্যা করে বিচার বহির্ভূতভাবে, সে যেন গোটা মানবতাকে হত্যা করলো। আমার অবাক লাগে যারা ইসলাম কায়েমের কথা বলেন, তারা মানুষকে খুন করে ওই খুনিদেরকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করে, তারা কোন ইসলাম কায়েম করতে চায়? আমি অবাক হই। আপনি ইসলামের কথা বলছেন, তাহলে আপনার ছেলে অপরাধী হলেও তো তার বিচার চাওয়ার কথা আপনার, কিন্তু আপনি আপনার দলের কর্মীর বিচার হতে দিচ্ছেন না, আপনার অনুসারী হলে তার বিচার হতে দিচ্ছেন না। তাহলে কোন ইসলাম চান আপনারা? এটা পরিষ্কার হওয়া দরকার। গুজব বা মিথ্যা ছড়ানো ইসলামে হারাম। কোরআনে পরিষ্কার করে বলা হয়েছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেটা জানো না আমরা চট করে ফেসবুকে ছেড়ে দিলাম, কাটছাট করে ছেড়ে দিলাম, কাউকে চাঁদে দেখা গেল সেটাও ছেড়ে দিয়ে গেলাম, তাই না? এই গুজব কোরআনে হারাম করা হয়েছে। খুনের শাস্তি শুনে রাখেন,
যারা ইসলামের কথা বলেন, তৌহিদের কথা বলেন, যারা দেশে ইসলাম কায়েমের কথা বলেন, পরিষ্কার করে মনে রাখবেন, দুনিয়াতে খুনের শাস্তি তো আছেই, আদালত যদি বিচার করে করবে, নাও যদি করে আখিরাতে খুনের শাস্তির কথা কোরআন শরীফে বলা আছে, হাদিস শরীফে বলা আছে। খুনের শাস্তি দুনিয়াতে পার পেলেও আখিরাতে আপনি পার পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তির কথা বলে গেছেন। কুরআন পরিষ্কার বলেছে, সূরা নিসা 93 নম্বর আয়াত নম্বর 93, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, এবং এখান থেকে সে কোনোদিন নিষ্কৃতি পাবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে। সুতরাং আজকে আপনি আপনার ডমিনেন্স তৈরি করবার জন্য, আধিপত্য বিস্তার করবার জন্য আপনি প্রতিপক্ষের এক ভাইকে হত্যা করছেন, দুনিয়াতে বিচার না হলেও আপনি জাহান্নামী হবেন, এতে কোনো সন্দেহ নাই আল্লাহর কোরআন অনুযায়ী। যাই হোক, শেষ করব যেটা বলে, ওলি আল্লাহর এই বাংলাদেশে মাজারে হাত দিয়ে লাভ নাই, খানকার থেকে আঙ্গুল তুলে লাভ নাই। আমার হাতে সময় নাই এবং আমি অতিথিদেরকে বিরক্ত করতে চাই না। আমি ছোট্ট একটা পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে আমার কথা শেষ করব। আমি সিলেট থেকে এসেছি। সিলেট একটা ফেরি থেকে সেন্টারে আসা কঠিন, চাইলেও আসা যায় না। প্রথমবার স্কলার্স ফোরাম যখন মিলাদ সেলিব্রেশন করেছেন, আমি তখন আমেরিকায় ছিলাম, গত সেপ্টেম্বরে, সম্ভবত সেপ্টেম্বরে। আমি তখন আমেরিকায় ছিলাম, আমার সাথে যোগাযোগ করা হয়েছে, আমি আসতে পারিনি। ভালো লেগেছে দেখে, এবার মনে হয়েছে যেহেতু আসছি, চেষ্টা করেছি আসবার। যে কথাটা বলতে চাই, সিলেট শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সিলেটে এসেছেন নির্ভরযোগ্য ইতিহাসের বই পুস্তক থেকে যেটা পাওয়া যায়, 1303 ইংরেজিতে তিনি সিলেটে এসেছেন। এখন চলছে 2025। শাহজালাল এসেছিলেন 1303। এই বছর 706তম উরুস শরীফ উদযাপন হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আগামীকাল উরুসের মেইন আনুষ্ঠানিকতা। আমি একটা উদ্দেশ্য নিয়ে কথাটা বলছি। এই উপমহাদেশে, যদি আমি বাইরে যাচ্ছি না, এই উপমহাদেশের পুরাতন, সব থেকে পুরাতন দুইটা মাদ্রাসার নাম আমি আপনাদেরকে বলছি। একটা হচ্ছে কলিকাতা আলিয়া মাদ্রাসা, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1780 ইংরেজিতে। এটা যখন পরে হয়েছে, শিফট হয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসা। আর একটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1866 ইংরেজিতে। আপনি দেখুন, 1303 সালে শাহজালাল সিলেটে এসেছেন, আর কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1780। 1303 থেকে 1780 মাইনাস করলে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার 477 বছর আগে এদেশে শাহজালাল এসেছেন। আর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1866। শাহজালাল এসেছেন 1303। 1303 থেকে 1866 বাদ দিলে থাকে 563 বছর। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার 563 বছর আগে শাহজালাল এদেশে এসেছেন। আপনারা আমাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি, বলবেন মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা আগে না শাহজালাল আগে? কলিকাতা আলিয়া মাদ্রাসা আগে না শাহজালাল আগে? এদেশে যখন কোনো মাদ্রাসা ছিল না, এদেশে যখন কোনো মসজিদ ছিল না, এদেশে যখন কোনো ইসলাম শিক্ষার কোনো কেন্দ্র ছিল না, তখন শাহজালাল মুজাররদ ইয়ামানী 750 বছর আগে এদেশে এসে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, তৌহিদ এবং রিসালত শিক্ষা দিয়েছেন। সেই শাহজালালের মাজারকে শিরকের আস্তানা বলে আল্লাহর ওলিদের মাজারের দিকে আঙ্গুল তুলে এদেশে মন গড়া করে ইসলাম প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। শাহজালাল বাদ দিলে তোমার বাপ দাদা কিছুই থাকে না, তোমার অস্তিত্ব থাকে না, তোমার এক্সিস্টেন্সের প্রশ্ন। এই সত্যগুলো বুঝার আল্লাহ পাক তৌফিক দিন। স্কলার্স ফোরাম যারা করছেন, সকলের নাম এখন আর নিয়ে সময় নষ্ট করছি না, অন্তর থেকে তাদের জন্য দোয়া। আমরা এরকম একটা প্ল্যাটফর্ম চাচ্ছিলাম যেখানে আমরা সকল গণনার ইয়া নবী সালামু আলাইকা বলে, যারা ইয়া নবী সালামু আলাইকা বলেন, আমরা সবাই এক জায়গায় আসতে রাজি আছি না?
যারা আমরা নবীর মহব্বতে দাঁড়িয়ে যাই, আমরা সবাই হাজারটা কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, ত্যাগ করে আমরা এক জায়গায় বসতে রাজি আছি না? এজন্য আন্তরিকভাবে স্কলার্স ফোরাম যারা পরিচালনা করছেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে বসছি। এটা বেয়াদবি ওসি রহমান হুজুর আমার সরাসরি উস্তাদ, হুজুরের কাছে দুয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।